জান্নাতেরই রমণী আমার নবীর নন্দিনী ও মা, তোমাদের গ্রামে আমি সর্বপ্রথম এসেছি গো মা। আমার কমিটিদের ভালোবাসায় আসতে পেরেছি। মা ফাতেমা চাতক পাখির মতো বসে থাকতো, কখন আমার স্বামী কাজে যাবে, কখন আমার স্বামী ইনকামের পথে যাবে। আমার স্বামী যখন বাড়ি আসবে দুটো চাল ডাল কিনে আনবে, আসলে দুই লোকে রান্না করে খাবো। বেলা গড়িয়ে গেল, সন্ধে নেমে এলো, মা ফাতেমা পথের দিকে তাকিয়ে আছে গো মা, কখন আমার স্বামী আসবে। স্বামী সন্ধ্যাবেলা এলো, বলছে স্বামী আজও আমার খাওয়া হবে না। মা ফাতেমা দুদিন তিন দিন সহ্য করেছে, কিন্তু আমাদের গ্রামের এইসব গ্রামের মা বোনেদের যদি এক শ্বাস খাওয়া না দেয়া হয়, দু শ্বাস খাওয়া না দেয়া হয়, আমার ভাইদের দিকে হাইব্রিড ঘুষি চালাবে আর ক্যামেরা চোখ করবে, আর বাপের বাড়ি ফোন করবে, ও মা তো জামাই খাওয়া দেয় না। এটা আমাদের দিকে হয়, এটা তোমাদের দিকে না। চলেন। জান্নাতেরই রমণী আমার নবীর নন্দিনী, জান্নাতেরই রমণী আমার নবীর নন্দিনী, কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শুনুন তাহার কাহিনী। জান্নাতেরই রমণী আমার নবীর নন্দিনী, জীর্ণ কাপড় থাকতো তাহার পরনে। ও মা একটু গজলটা শোনেন মা, একটু ধ্যানটা একটু রসুলের দিকে, নবিয়ানা স্টেজের দিকে দেন। জয়রা জীর্ণ কাপড় থাকতো তাহার পরনে, জয়রা জীর্ণ কাপড় থাকতো তাহার পরনে, তবুও মা ফাতেমা, তবুও মা ফাতেমা চলতো যে পর্দা করে। জান্নাতেরই রমণী আমার নবীর নন্দিনী, জান্নাতেরই রমণী আমার নবীর নন্দিনী। মা ফাতেমা একটা কাপড় নিয়ে দুনিয়াদারি করেছে। ও মা, তোমাদের যদি বছরে 100টা করে কাপড় দেয়া হয় গো মা, তবু মা ফাতেমার মতো তোমরা কেউ চলতে পারবে না। মা ফাতেমা কেমন পর্দাহীন মেয়ে ছিল। একদিন নবী মুহাম্মদ ফাতেমার বাড়ি গেল, বলছে ফাতেমা, ফাতেমারে দরজাটা খোল না মা, তোর অনেকদিন দেখতে পারি রে মা। আওয়াজ দিচ্ছে। ফাতেমা বলছে আব্বা রে, আমার পরনেতে আব্বা একটা ছেঁড়া ফাটা শাড়ি আব্বা, আমি তোমার সামনে যেতে পারবো না আব্বা, আমি এই কাপড়ে কেমন করে যাব বাপ। আহ, আমার নবী কাঁদতে কাঁদতে চলে গেল। আমার ফাতেমা খুব অসহায়ের মধ্যে আছে। আহ, চলেন। খুদার ভয়ে ভীত ছিল নবীর নন্দিনী, খুদার ভয়ে ভীত ছিল নবীর নন্দিনী, স্বামী সন্তান ছাড়া, স্বামী সন্তান ছাড়া কেউ তো তাকে দেখেনি। জান্নাতেরই রমণী আমার নবীর নন্দিনী, জান্নাতেরই রমণী আমার নবীর নন্দিনী। এবারে একটা প্রশ্ন আছে গজলের মধ্যে, যদি আমার মা বোনেরা বলতে পারে, যদি আমার যুবক ভাইরা বলতে পারে, আমাদের থেকে 10 টাকা 20 টাকা উপহার দিয়ে যাব। মা ফাতেমা মরণের আগে তার স্বামীর কাছে একটা দাবি করে গিয়েছিলেন। মা ফাতেমা তো অনেক কষ্টের জীবন তৈরি করেছে মা, তবে ফাতেমা মরণের আগে তার স্বামীর কাছে একটা দাবি রেখে দিয়েছে। আমার সোনা ভাইরা পারবি তো? হবে না বাপ? আর তোমরা পারবে শোনা কি দাবি? আমার তোরা কেউ পারবি না মা? পারবে তুমি শোনা? হ্যাঁ, আচ্ছা একটা সত্যি কথা বলবে তোমরা, তোমরা এখন আমার সোনা পাখি, ঠিক আছে? ঠিক সত্যি কথা তো? তোমার মারা সিরিয়াল দেখে? আচ্ছা, তোমার মা দেখে না? 10 টাকা পাবে যার মা দেখে। 10 টাকা না, সত্যি এরা সত্যি ভালো। আজকের এই দুপুরবেলা অনুষ্ঠান করছিলাম ভাই, সবাই হাত তুলেছে, সত্যি কথা। এবার ওরা তো বাচ্চারা মিথ্যে কথা বলে না মা। তাহলে চলে এই জিনিসটা তোমরা শিখে নাও, যেটা জানার নেই। তোমরা যা জানো আমি জানি না, আমি যা জানি তোমরা জানো না, শেখার কোনো শেষ নেই। চলেন, আমি যতক্ষণ থাকবো কিছু বাস্তবের গজল আমি গিয়ে যাব। চলো, কি বলে গিয়েছিল? বলে গিয়েছিল, ও সাজের স্বামী, ও সোনার স্বামী,
আমি তোমার কাছে কোনোদিন ভালো মন্দ খেতে পারি না, তোমার কাছে কোনোদিন লাল লাল শাড়ি চাই না, তোমার কাছে কোনোদিন বলি না আমি 1 কিলো গোশত আনো, তোমার অভাব অনটন বলে আমি কোনোদিন পেশার দিতাম না। আমি যখন দুনিয়ার মধ্যে বিদায় নেব, আমার দাপনটা যেন রাতের আঁধারে হয়, কোনো পরপুরুষ না যেন দেখতে পাই। একবার হবে না সুবহানাল্লাহ, আর একবার হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। কি বোঝা গেল মা? কোনো পরপুরুষ না যেন দেখতে পাই। আর এখন ওই ঝিলিক বোরকা উঠেছে, পরি বোরকা উঠেছে, ডাইনি বোরকা উঠেছে, বুঝতে পারেননি চাচা? হ্যাঁ, ব্যাপারটা এই। বাস্তবের কিছু কথা বলবো, মানুষের গজলের মধ্যে গজল শুনে আমল করতে হবে। আগামীকাল আপনাদের আলেম ওলামা আসবেন, তো তারা যেমন ওয়াজ করে আমরা তেমন নাদ গাই, একই লেভেল আমাদের মধ্যে থাকে। মৃত্যুকাল ফাতেমা দেখে বলে স্বামীকে, মৃত্যুকাল ফাতেমা দেখে বলে স্বামীকে, কাউকে না জানিয়ে দাফন করবে রাতের আঁধারে, জান্নাতের রমণে আমার নবীর নন্দনে, জান্নাতের রমণে আমার নবীর নন্দনে। কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শুনুন তাহার কাহিনী, জান্নাতের রমণী আমার নবীর